আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বরাবর মতো আমি আবার তোমাদের জন্য আমার গ্রামার সিরিজের তৃতীয় ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তোমাদের তৃতীয় ক্লাসে আমি আরও দুইটা টপিকস কভার করব। এই অবশ্যই তোমরা এর আগে ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখেছো এবং টপিকসগুলো বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমি কিন্তু বলছি তোমাদেরকে জানানোর জন্য, কমেন্ট সেকশনে নিচে জানাবে। তো আজকের এই ক্লাসে আমরা যে দুইটা টপিকস কভার করব তার মধ্যে প্রথম টপিকসটা হচ্ছে পার্সন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, মানে পুরুষ এবং তার প্রকারভেদ। এটা তোমাদের জানা খুবই জরুরি, কারণ যখন তোমরা টেন্স শিখবে, টেন্সের সাহায্যে বিভিন্ন বাক্য তৈরি করবে, তখন এই পার্সনটা অনেক সময় কাজে আসবে, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করে দিই। তবে অবশ্যই শুরু করার আগে একটা কথা বলি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে যেন পরবর্তী ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমরা দেখতে পাও। চলো তাহলে ক্লাসে শুরু করি এবং সবাই অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং আমি যে কথাগুলি বলি এগুলো মনোযোগ সহকারে শুনবে এবং এখানে যে টপিকসটা আছে সেটা কিন্তু অবশ্যই খাতায় নোট করবে। আচ্ছা, সো প্রথমে কি আছে দেখো, আমি উদ্দীপকের ইউনিটের নাম দিয়েছি পার্সন এবং ইটস ক্লাসিফিকেশন, মানে পুরুষ ও তার প্রকারভেদ। এখানে এক নাম্বার যে আছে সেটা হচ্ছে পার্সন কাকে বলে। কি আছে? পার্সন কাকে বলে। সবাই পার্সন কাকে বলে সবাই জানো, এটা আমি জানি যে সবাই এটা জানো পার্সন কাকে বলে। তো এখানে কী বলে লিখেছে যে একটা সেন্টেন্স এ যাকে কেন্দ্র করে কোনো কাজ করা হয় বা যে কথা বলে বা শুনে বা যাকে নিয়ে কথা বলা হয়, এই প্রত্যেকটাই হচ্ছে একটা পার্সন। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে আমি ভাত খাই, তাহলে এখানে আমি বাক্যটা কাকে নিয়ে কথা বলছে? আমাকে নিয়ে কথা বলছে। সো আমি এখানে পার্সন। এরকম করে আরও অনেক পার্সন আছে, যেমন সেই স্কুলে যায়, তাহলে কে স্কুলে যায়? সে। তাহলে সে একটা পার্সন। তারপর হচ্ছে তুমি হোমওয়ার্ক করো, তো তুমি একটা পার্সন। তো এখানে বাক্যের ভিতরে যাকে নিয়ে কথা বলবে অথবা বাক্যে যে কথা বলে, যে শুনে বা যাকে নিয়ে কথা বলা হয়, এই প্রত্যেকটাকে কী বলা হয়? পার্সন বলা হয়। তার ওভারঅল পার্সন হচ্ছে কত প্রকার? পার্সন হচ্ছে 3 প্রকার। ওকে, কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন হচ্ছে যেটা আমি সম্পর্কিত, আমি। ওকে, আশা করি সবাই বুঝতেছেন কী বলতেছি। আমি সম্পর্কিত যে ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। যেমন হচ্ছে আই, উই, আস, আওয়ার, মাইন, মাই। আই হচ্ছে আমি, উই মানে আমরা, আস মানে আমাদের, আওয়ার আমাদেরকে, তারপর হচ্ছে আর কি মাইন মানে আমার, হ্যাঁ, মাই মানেও আমার, আওয়ার মানেও আমার। তো এই যে ওয়ার্ডগুলো এতে হয়তো সব কিন্তু আমি কেন্দ্রিক, মানে আমাকে নিয়ে কথা বলছে, তাহলে এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, মানে তুমি নিয়ে যা বলবে, ইউ, ইউরস, এগুলো প্রত্যেকটা হচ্ছে কি সেকেন্ড পার্সন। ইউরস এগুলো হচ্ছে প্রত্যেকটা সেকেন্ড পার্সন। আর পরে হচ্ছে থার্ড পার্সন, যে শি, হি, ইট মানে সে। এই সে হচ্ছে মেয়েদের জন্য, এইটা হচ্ছে ছেলেদের জন্য। ইট মানে এটা, দে, সাদাব। ওকে, রাইট। তাহলে এগুলো প্রত্যেকটা হচ্ছে কি এক একটা থার্ড পার্সন। আশা করি তোমরা পার্সনটা বুঝতে পেরেছো। না বুঝতে পেরে ভিডিওটা পজ করে আবার প্রথম থেকে দেখো, টপিকসগুলো ভালো করে শোনো, আর তারপর যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাকে বুঝিয়ে দেবো। এই যে এখানে এক্সারসাইজ হিসেবে আমি কী দিয়েছি, এই যে উদাহরণস্বরূপ পার্সন কাকে বলে কতবার কী করে লিখবে, এগুলো খাতায় লিখে হোমওয়ার্ক করবে। এরপরে টপিকটা হচ্ছে নাম্বার। পার্সনের সাথে নাম্বারের একটা সম্পর্ক আছে, এই জন্য আমি এটা পাশাপাশি লিখেছি। পার্সন অনেক সময় একজনকে বোঝালে একজন, আই মানে আমি একজন, উই কিন্তু আমরা মানে অনেকেই। সো এটা এক বচন বহু বচন এরকম কিছু বিষয় এখানে আলোচনা করতে হবে বা বুঝতে হবে তোমাদেরকে। এখানে হচ্ছে নাম্বার কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা নাউনের সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলা হয়। নাম্বারের বাংলা হচ্ছে বচন। তোমাদের বাংলা যে গ্রামার বইটা আছে সেখানে কিন্তু এটা সম্পর্কে আলোচনা করা আছে। এবার হচ্ছে 2 নম্বর আছে নাম্বার কত প্রকার। নাম্বার হচ্ছে মূলত এটাও 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। যেমন সিঙ্গুলার মানে এক বচন, মানে একটা বোঝাবে। ওকে, সিঙ্গুলার মানে কি? এক বচন, একটা বোঝাবে। আর প্লুরাল হচ্ছে
দুই বচন, দুইটা বোঝাবে অথবা দুইয়ের অধিক বোঝাবে। সো সিঙ্গুলার কি, যে নাউন দ্বারা কোনো প্রোনাউনের একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাবে বা বোঝায় তাকে সিঙ্গুলার নাউন বলে। যেমন আমরা কিনতে পারি বয়, রাইট? বয় মানে কি, বালক, মানে কি বালক। তাহলে বয়, এখানে কিন্তু একটা বালককে বোঝাইছে। আমরা এখানে দেখতাম বয়েস মানে বালকেরা, তখন কিন্তু এটা প্লুরাল হয়ে যেত। এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। ওকে, আচ্ছা। তারপর দেখো নিচের দিকে এখানে এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি এক্সট্রা তোমাদের জন্য, যে বয় মানে বালক, এই যে বয়, হ্যাঁ, গার্ল, বুক, ক্যাট, এগুলো হচ্ছে একটা বোঝাইছে, সেগুলো হচ্ছে সিঙ্গুলার। প্লুরাল কোনটা, যে নাউন বা প্রোনাউন দিয়ে কোনো ব্যক্তি, একটি ব্যক্তি কি একটির বেশি, মানে একটি না, একটির বেশি ব্যক্তি, বস্তুকে বোঝাবে, তখন তাকে বলা হবে প্লুরাল। ওকে, প্লুরাল নাম্বারটা হচ্ছে মানে বহু বচন, যেমন বয়েস, ওই যে লিখেছিলাম বয় থেকে বয়েস, সেম মানে গার্লস বালিকারা, বুকস বইগুলো, ক্যাট বিড়ালগুলো বা বিড়াল, অনেকগুলো বিড়ালকে একসাথে বুঝেছে। নাম্বারে কিছু পরিবর্তন আছে, আমরা এগুলো শিখবো। হ্যাঁ, এগুলো এখানে আমি সব করে দিয়েছি রুলস সহ। অবশ্যই মনোযোগ সহকারে তোমরা রুলসগুলো পড়বে। হ্যাঁ, রুলসগুলো সাধারণত সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে এজ যুক্ত করতে হয়, যেমন বয় থেকে বয়েস, বল থেকে বলস, ক্যাট থেকে ক্যাট, হ্যাঁ, ক্যাট থেকে ক্যাট, ডগ থেকে ডগস, কাপ থেকে কাপ, ডে থেকে ডেইস, এগ থেকে এগস, ফ্যান থেকে ফ্যান্স, গড থেকে গডস, পেন থেকে পেন্স। আবার যেসব নাউনের শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড যদি থাকে, তাহলে আমরা কি সেখানে কিন্তু ইএস যুক্ত করি। কি যুক্ত করি? ইএস। অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু করতে পারবে না। ওকে, যেমন ধরুন হচ্ছে বাস, বাস থেকে যে লাস্টে এস আছে, সো লাস্টে কিছু ইএস যুক্ত হইল। এস, এস আছে লাস্টে ইএস। ডিশ, এস এইচ, তাহলে ইএস যুক্ত হইল। বক্স, এক্স আছে, ইএস। ম্যাচ, সিএইচ থেকে ইএস। ক্লাস, ডাবল এস, হ্যাঁ, ডাবল এস থেকে এখানে কি আছে, ইএস। গ্লাস, ডাবল এস, তাহলে ইএস। ফক্স, এক্স, তাহলে সেখানে কী হবে, ইএস। ফিশ, এস এইচ, তাহলে কী হবে, ইএস। বেঞ্চ, সিএইচ, এটাও ইএস। আশা করি বুঝতে পারছো। কোনো নাউনের শেষে যদি ও থাকে, কি থাকে, ও, ও থাকে, তাহলে ও এর পূর্বে যদি কনসোনেন্ট হয় তাহলে ই এর যুক্ত করতে হয়, করে পূরণ করতে হয়। যেমন ধরো, আচ্ছা তার একটা হচ্ছে যে ভাওয়েল নিয়ে কথা বলছে, দেখো। আর যদি এখানে ভাওয়েল যুক্ত করে, যেমন যেমন এই যে ম্যাঙ্গো, ম্যাঙ্গো থেকে লাস্টে ও, লাস্টে কি আছে, ও, কিন্তু তার পূর্বেটা কি, জি, জি কিন্তু কনসোনেন্ট, এই জন্য ইএস হয়েছে। কি হয়েছে, ইএস। হিরো, ও, তার আছে আগে হচ্ছে আর, আর হচ্ছে কনসোনেন্ট, হলো ইএস হয়েছে। পটেটো, পটেটো, হ্যাঁ, ওকে, পটেটো, পটেটো কিন্তু ও লাস্টে ও এবং তার আগে হচ্ছে টি, টি হচ্ছে এই যে, তাহলে সিএস হয়েছে। টমেটো, টমেটো, ওকে, টমেটোর আগে কিন্তু টি আছে, এই টি কিন্তু লাস্টে টি, এটা কনসোনেন্ট, এই জন্য ইএস হয়েছে। এদিকে তাকাও তো, ব্যাম্বো, লাস্টে কি, ও, ও এর আগে আবার ও, তেমন আগের ওটা হচ্ছে ভাওয়েল, এই জন্য এস, শুধু এস। জো, হ্যাঁ, এই যে এস। রেডিও, ও, আগে আই, আই হচ্ছে ভাওয়েল, এই জন্য এস। কোকো, হ্যাঁ, ও এবং তার আগে হচ্ছে ও, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্সিলারি টাইস হলো। ওকে, এরপরে হচ্ছে তোমার দেখো পরের রুলস, নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই যদি কি হয়, কনসোনেন্ট হয়, তাহলে আই ই এ যুক্ত করতে হয়। যেমন আর্মি, ওয়াই, তার আগে আছে এম, এম হচ্ছে কনসোনেন্ট, এই জন্য আইএস। বেবি, ওয়াই, তার আগে বি, বি হচ্ছে কনসোনেন্ট, এই জন্য বেবিস, হ্যাঁ, বেবিস। মাসি, আই মিন এটা ইংলিশ হচ্ছে ফ্লাই, ফ্লাই থেকে ওয়াই, ওয়াই থেকে আছে এল, এল হচ্ছে কি, এল হচ্ছে কনসোনেন্ট, সো এটা কিন্তু ইএস হয়েছে। বাট বডি, বডিস, বডি থেকে বডিস, সিটি থেকে সিটিস, স্টোরি থেকে স্টোরিজ। আশা করি সবাই এগুলো দেখতে পাচ্ছ। আবার নাউনের পরে ওয়াই আছে, কিন্তু তার পূর্বে ভাওয়েল, ভাওয়েল থাকলে তখন কিন্তু ওয়াইটা উঠবে না, শুধু এস যুক্ত হবে, শুধু এস। যেমন বয় থেকে বয়েস, বয় থেকে বয়েস, কে থেকে কিস, টয় থেকে টয়েস, হ্যাঁ, ডে থেকে ডেইস, প্লে থেকে প্লেস, বেবি মানে বে থেকে বেস, হ্যাঁ, এগুলো এগুলো খুব সহজ, তোমরা এগুলো ভালো করে পড়লে, এবার পড়লে মনে রাখতে পারবে। সিঙ্গুলার নাউনের পর বেজ আরেকটা আছে এফি, কি আছে, এফ বা এফই থাকলে এফ এর পরিবর্তে ভিইএস হয়, লাইক দ্যাট নাইফ,
ছুরি, হ্যাঁ, ওই যে এই যে এফি আছে, এফি এফি উঠে যে কি হবে, আই ভিইএস, নাইভস। কাফ, কাফস। লিভ, লিভস, হ্যাঁ। থিফ, এই যে লাস্টে ইএফ আছে, ভিইএস। ওয়াইফ, ইএফ বা এফি আছে, ইএফ বা আই মিন এফ বা ইএ, এফি, এফ বা এফি, অথবা এফ ব্যাপারটা, মানে লাস্টে এফ থাকতে হবে এবং পরবর্তী কি এফ ই থাকলে এটা চলবে। লাইফ, কিন্তু লাইফের ক্লাসটা কিন্তু ইয়া নাই, এফ টেপ কোনো কিছু নাই, সো লাইফ, লাইফ সি হবে। সো এটা নিয়ে আমার কি, সো এটা একটু মিস্টেক হয়েছে, আশা করি যেখানে আসলে লাইফ এটা হবে না, এটা হবে এরকম এল আই এফ ই, লাইফ, এটা চেঞ্জে এটা হবে। ওকে, সবাই বুঝতে পারছো? তো তারপর কি আছে গুরুত্বপূর্ণ নাউনের, এগুলো আছে, এগুলো নিয়মের বাইরে। বক্স, বেবি, বেবিস, হ্যাঁ, এটা দুটো একসাথে যে ওগুলো পড়লা সেই নিয়ম অনুযায়ী হবে। তারপরে এখানে আছে বার্ড, বার্ডস, পেন্সিল, পেন্সিলস, ক্লাস, ক্লাসেস, লেডি, লেডিস, হ্যাঁ, লাইফ, লাইফ, হ্যাঁ, এগুলো সব তোমরা এখানে ছকের থেকে শিখে নেবে। এটা এটা শিখে নেবে, হ্যাঁ, এটা 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 সব শিখে নেবে। ভাওয়ালের পরিবর্তে করে নিচের নাউনগুলো কীভাবে করা যায়, যেমন ম্যান থেকে ম্যান, যে লাস্টের মাঝখান থেকে এখানে এম এ ছিল, এখানে এম ই হয়ে গেছে, হ্যাঁ। মাউস, মাইস, হ্যাঁ। ফুট, ফিট। উইমেন, 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 এটা কিন্তু লাস্টে এম ই এন। লাউস, ওকে, লাউস, লাউস থেকে লাইস। গোস, গোস থেকে গেস। তো এগুলো হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু শিখবে, হ্যাঁ, ওই খাতায় লিখে লিখে বারবার প্র্যাকটিস করতে হবে। এখানে পার্সনের কিছু, আবার পার্সন পড়ে আসলে পার্সনের কিছু পড়ে যাচ্ছে, যেমন আই থেকে উই, মাই থেকে আওয়ার, দিস থেকে দিস, হিম থেকে দ্যাম, শি থেকে দে, মি থেকে আস, দ্যাট থেকে দ্যাট এটি, দোস, দ্যাট থেকে হবে দোস, আর হিস হয়ে যাবে দেয়ার। সো আশা করি পুরো ক্লাসটা তুমি ভালো করে দেখেছো এবং মনোযোগ সহকারে ক্লাসটা করেছো। এখানে তোমাদের যেমন নাম্বার কাকে বলে, কত প্রকার, এসব কিছু চেঞ্জিংয়ের জন্য কিছু এক্সারসাইজ দিয়েছি, তোমরা উপরে যা পড়ছো সেই অনুযায়ী এগুলো চেঞ্জ করে কমেন্ট সেকশনে জমা দিতে পারো, আমি দেখে নিব, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই যে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে আমাকে যেতে পারো। আবার পিডিএফ যদি প্রয়োজন হয় সেটা তোমাদের ফ্রিতে দিয়ে দেবো, এটার কোনো কষ্ট বা টাকা দিতে হবে না, তোমরা জাস্ট ক্লাস করছো, এটা সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করলেই হবে, বা আমাকে হোয়াটসঅ্যাপে নক করলেই হবে, আমি তোমাদের দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ সবাইদেরকে আমার ক্লাসটা করার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে।